সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন এবং আগামীর তারকা 2020-এর বিজয়ীদেরকে নিজ নিজ মেধার জায়গায় প্রতিষ্ঠিত করার আশ্বাস দিলেন এটি নিউজ ও 18 বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। প্রতিযোগিতাটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সালে এটিএন বাংলা আয়োজন করেছিল সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন। দুই বাংলার যৌথ আয়োজনে সে সময় অভিনয় ও সঙ্গীত নিয়েও অনুষ্ঠিত হয় আগামীর তারকা। অংশ নেন 11টি দেশের 70,000 প্রতিযোগী। কি ভালো গান যে করেছে ওরা, দারুণ মারাত্মক একেবারে। বাংলাদেশের অনেকগুলি জেলা রয়েছে যে জেলাগুলোতে এখন সিনেমার হল নেই, ভালো চলচ্চিত্র নেই, আমরা ভালো কোনো নাটকের কন্টেন্ট আমরা দেখতে পাই না। সেটা বাঁচিয়ে রাখবার জন্য আমাদেরকে এই ধরনের যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের আয়োজন করতে হবে। এই অনুষ্ঠানটি প্রতি বছর হবে এবং এতদিন আমরা অনলাইনে করেছি, আগামী বছর থেকে আমরা অফলাইনে চলে যাব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদেরকে অগ্রাধিকার দিয়েই নাচ, গান এবং অভিনয়ে নতুন শিল্পী তৈরির প্রত্যয় ব্যক্ত করেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। 1 থেকে 10-এর মধ্যে যারা ছিল বা আছো তাদেরকে বলবো, আমি তোমাদেরকে প্রতি মাসেই প্রোগ্রাম দিব, তোমাদের গান আমরা করাবো। আমাদের নিজস্ব স্টুডিও আছে খুব ভালো, যারা আজকে এই পর্যন্ত আসতে পারছো প্রত্যেককে আমরা এস্টাবলিশ করে দেওয়ার চেষ্টা করব। দর্শকদের অনুরোধে এ সময় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় এবং আলোচিত শিল্পী ডক্টর মাহফুজুর রহমান। অতি চালাকের গলায় দড়ি আছে সবার জানা, ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি কত বোকা আমি না। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।